স্বামী বিবেকানন্দ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই চরম সত্য কথা বলেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যে সামান্য কজন ব্যক্তি আধুনিক ভারতকে চিনেছিলেন এবং বিশ্বের কাছে চিনিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তার মধ্যে অগ্রগণ্য। কলকাতার সিমলা অঞ্চলে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম হয়। ছেলেবেলায় তার ডাকনাম ছিল বিলে, পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন নামকরা উকিল, মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণা। ছেলেবেলায় নরেন খুব সাহসী, সত্যবাদী ও মেধাবী ছিলেন। বাবা মারা যাওয়ার পর যখন তিনি বিএ পাশ করেন, তখনই তিনি দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসেন এবং শ্রী রামকৃষ্ণের অন্যতম শিষ্য হন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর নরেন্দ্রনাথ সন্ন্যাসী হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন এবং সারা ভারতে তার গুরুর আদর্শ প্রচার করেন। আমেরিকার শিকাগোতে গিয়ে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দেন এবং হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ বক্তা হিসাবে পৃথিবী বিখ্যাত হন। তার বক্তৃতা শুনে বিদেশিরা হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। তাদের মধ্যে ভগ্নী নিবেদিতা ছিলেন অন্যতমা, যার আসল নাম স্যামুয়েল মার্গারেট নোভেল। বিবেকানন্দ হাওড়া জেলার বেলুরে বেলুর মঠ স্থাপন করেন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। বেলুর মঠেই তার মহাপ্রয়াণ ঘটে। স্বামী বিবেকানন্দের জীবন, বাণী ও রচনা অপরের জন্য কিছু করতে ভারতবাসীকে চিরকাল উৎসাহ দেবে। তার আদর্শ জাতির জীবনে এক অমূল্য সম্পদ।